নাজমুল, শিল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আর এছাড়া বাকি কারখানাগুলো কবে খুলবে বা এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারে, এবং আপনারা জানেন যে কয়েকদিনের যে সহিংসতার কারণে শ্রমিকদের যে আন্দোলনের কারণে পোশাক কারখানা মালিকরা কিন্তু আতঙ্ক ছিল। আজকে কিন্তু এখন আমরা দেখেছি যে পুরোপুরি কিন্তু কারখানাগুলি খুলে দিয়েছে, এবং শ্রমিকরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা কারখানাগুলোতে ঢুকছে এবং সারি সারি কারখানায় তারা ঢুকতে শুরু করেছে, এবং এখানে কিন্তু তাদের যে তাদের আইডি কার্ড গলায় শো করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন পুরাপুরি কারখানার সামনে কিন্তু নিয়োজিত রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, শিল্প পুলিশ, বিজিবি এবং শিল্প এবং ঢাকা পুলিশ সবাই কিন্তু যৌথভাবেই কিন্তু আসলে মূলত তারা কাজ করছে, এবং এখানকার যেসব পোশাক কারখানাগুলোতে জোরদার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা, এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, এবং সাভার, আশুলিয়া, ধামরাইতে কিন্তু একই রকমের সেনা টহলও কিন্তু তারা বাড়িয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আপনারা জানেন যে তারা আসলে নিরাপত্তা জোরদার করছে। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের নিরাপত্তা জোরদার কেমন রয়েছে? আমাদের 5টা সেক্টর আছে, 5টা সেক্টরেই আমাদের ডিপ্লয়মেন্ট আছে, আর সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে আমরা যেন ফ্যাক্টরিগুলো নির্বিঘ্নে চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে এই জন্য কাজ করতেছি। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে বলছিলেন, এখানকার কারখানাগুলো তো নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে, এবং এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে দলে দলে কিন্তু শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে। এই ছিল আমার কাছে সাভার এবং আশুলিয়ার গার্মেন্টস খুলে দেওয়া সর্বশেষ খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।